লোক লাগছে 10-12 জন। আমরা যুবক আছে, মুরব্বীরা আছে, 10-12 জন লোক লাগছে। এখানে মোট খরচ হয়েছে 10,000 টাকা। আর মজুরি ধরতে গেলে দেখা যায় যে 20,000 পার হয়ে যাবে, কিন্তু মজুরি বাদ আমরা নিজেরাই কাজ করছি। 10,000 টাকা খরচ হয়েছে রঙে। আর এখান থেকে বর্তমানে এখন এই বটগাছ দেখতে অনেক দূর দূর থেকে লোক আসে, ভিডিও করে নিয়ে যায়, ফেসবুকে ছাড়ে। এখন বটগাছটা ভাইরাল। আমরা তাহলে চিন্তা ভাবনা করলে আমরা ভিন্ন করবো, যে বাংলাদেশের মধ্যে জানি যে আমরা করবো যে 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 একটু জানি রেকর্ড হয়, পরে আমরা চিন্তা ভাবনা করে আর্জেন্টিনার একটা গাছ, বট গাছ, আর্জেন্টিনার পতাকায় আমরা পরিণত করছি। এটা সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর এবং বরদুল ইউনিয়নের দুর্গম চরাঞ্চল। আমরা যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি, এখানে আর্জেন্টিনার পতাকা রঙে সাজানো হয়েছে। আসলে আর্জেন্টিনা সারা বিশ্বেই একটা জনপ্রিয় দল। আমরা এখানে ব্রাজিল, আর্জেন্টিনা এবং বিভিন্ন দলের সাপোর্টার আছে। আমরা এখানে মিলেমিশে সবাই আছি। আমাদের এখানে দুর্গম চরাঞ্চল বিধায় এখানে লোকজন আগে বেশি আসতো না। এই গাছটা আর্জেন্টিনার পতাকায় যখন সজ্জিত হয়েছে, তখন বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষজন এখানে আসতেছে। তো ফুটবলের আইকন মেসি, আমরা চাই মেসি এখানে আসুক। আমাদের চরাঞ্চল ওনার আগমনে আর্জেন্টিনা এবং চরবাসী এখানে আরো আর্জেন্টিনার ভক্ত বেড়ে যাক। এখানে ফুটবলের ছোঁয়া লাগুক, বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষজন আরো বেশি বেশি আসুক।